দীর্ঘ অর্ধশত বছরের পথ চলায় নানা অর্জনের পাশাপাশি বিতর্কের মুখোমুখি হতে হয়েছে নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটিকে। দুর্নীতি, স্বজনপ্রীতি, মারামারি সহ নানা অভিযোগে বিভিন্ন সময়ে বিতর্কিত হয়েছে সংগঠনটি। আসছে অক্টোবরে সোসাইটি নির্বাচনকে সামনে রেখে যোগ্য নেতৃত্ব বাছাই এবং বিতর্কমুক্ত সংগঠন গড়ে তোলার প্রত্যাশায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি চাই শীর্ষক এই সভায় কমিউনিটির বিশিষ্টজনরা তুলে ধরেছেন তাদের মতামত। বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক সহ আমেরিকায় বাংলাদেশি কমিউনিটির অন্যতম বৃহৎ সংগঠন। আসছে অক্টোবরে নতুন কমিটির নির্বাচন সামনে রেখে সংগঠনটির ভবিষ্যৎ নিয়ে অনুষ্ঠিত হয়েছে ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি চাই শীর্ষক আলোচনা সভা। বাংলাদেশ সোসাইটিতে 50 বছর পূর্তি উদযাপন করলেও দুর্বল নেতৃত্ব, বাংলাদেশের রাজনীতির লেজর ভিত্তি, দুর্নীতি, স্বজনপ্রীতি, মারামারি সহ নানা ঘটনায় বারবার গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছে বাংলাদেশ সোসাইটি। এসব বিতর্কে শুধু সংগঠনই নয়, ক্ষুণ্ণ হয়েছে পুরো বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তিও। আলোচনায় এসব সমস্যা থেকে বেরিয়ে এসে সোসাইটিকে আরো কার্যকর ও ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব দেন বক্তারা। টাকা দিয়ে মেম্বারশিপ নিচ্ছে এবং এখানে অযোগ্য লোকগুলি অনেকে এসে যাচ্ছে, কারণ সেই ক্ষেত্রে তারা কিন্তু ইলেকটেড হওয়ার পরে তারা কিন্তু কাজ করছে না, যে কাজগুলি আজকে আলোচনা এসেছে এবং উঠে এসেছে। ইয়াং পিপলদের কাছে আমরা রিচ করতে পারছি না, কারণ আমাদের নিউ জেনারেশন রিচ করাটা খুব কষ্ট হচ্ছে। একটা অ্যাড্রেসে আপনার 52 জন লোক, 52 লোক ওয়ান অ্যাড্রেস, দিস ক্যান হ্যাপেন। একটা ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্টে 25-50 জন লোক থাকতে পারে। উই ক্যান স্টপ। They never been in the community. When they have some money, they act like they are by at the border and they get the vote and they win, and some qualified people they are destroyed. ছাত্রদের জন্য, মেধাবী ছাত্রদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম তৈরি করা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউ জার্সির মনমথ ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর গোলাম মাতবর। দুর্নীতি ও স্বজনপ্রীতি দূর করার পাশাপাশি তরুণ নেতৃত্বের সঙ্গে অভিজ্ঞদের সমন্বয় ঘটানো গেলে বাংলাদেশ সোসাইটি আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন তিনি। We have to transfer the leadership position to them. আর আমাদের যে গুরু সিনড্রোম যেটা আছে, এইটা কিন্তু একটা বিরাট একটা কিন্তু সমস্যা। অর্থাৎ কতিপয় কিছু লোক সবসময় কিন্তু সবকিছু ডমিনেট করছে লিডারশিপ। উই হ্যাভ টু কাম আউট অফ দ্যাট। এই গুরু সিনড্রোম কিন্তু আমাদের ধ্বংস করে দিচ্ছে। আমরা একজন দাঁড়ালে আরেকজন দাঁড়িয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের ভোটগুলো কিন্তু বিভক্ত হচ্ছে। আসন্ন নির্বাচনে যোগ্য নেতৃত্ব বাছাইয়ের পাশাপাশি সোসাইটির গুণগত উন্নয়নে কমিউনিটির সাধারণ মানুষের প্রত্যাশা জানতেই এই আলোচনা সভার আয়োজন বলে জানান আয়োজকরা। যারা ক্যান্ডিডেট দাঁড়াইছে ওনারা যাতে একটা ডিবেট আলোচনায় আসে, যেখানে ভোটারদের সামনে ওনারা কমিট করে যাবে যে আমরা এই কাজগুলি করব, এবং আমাদের যে ভোটার রেজিস্ট্রেশন সিস্টেম এটা আসলে সঠিক কিনা, তারপরে আমাদের ট্রাস্টি বোর্ডের যারা সম্মানিত মেম্বাররা আছেন ওনাদের আসলে কিভাবে কমিউনিটিকে হেল্প করেন সেটা একটা প্রশ্ন। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে কমিউনিটির বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্ব দেন বক্তারা। তাদের প্রত্যাশা যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ সোসাইটি ভবিষ্যতে বিতর্কের বাইরে এসে কমিউনিটির কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে। শরীফুল ইসলাম, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।